করছি, দ্যাট ইজ দ্য এস্টিমেশন অফ প্রোটিন বাই লাউরি মেথড। এস্টিমেশন অফ প্রোটিন বাই লাউরি মেথড, এটা লাউরি in 1940s এই এক্সপেরিমেন্টটাকে ডেসক্রাইব করেছিলেন। 1951 এটাকে পাবলিশ করেছিলেন। It has become the most cited paper in the history of science. সায়েন্সের যত সাবজেক্ট আছে সবচেয়ে বেশি সাইটেড হয়েছে এই পেপারটা, মোর দ্যান 3 লাখ টাইম। 3 লাখের বেশি সাইটেশন হচ্ছে গোটা ওয়ার্ল্ডে, মানে এটা ইম্প্যাক্ট বুঝতেই পারছে। দিস পার্টিকুলার টেকনিক ইজ ভেরি সিম্পল অ্যান্ড ইট ইজ ভেরি কি বলবো পপুলার অ্যামং দ্য সায়েন্টিস্ট। এখানে যে টেকনিকটি ইউজ করা হবে তার প্রিন্সিপালটা হচ্ছে দুটো স্টেজ। এখানে যেটা করা হয়, প্রোটিনটাকে আমরা এস্টিমেট করব ইন দ্য ফর্ম, ফাইনালি যে প্রোডাক্ট আমরা দেখতে পাবো দ্যাট ফর্মস এই কালার। সিনিয়র তোমাদের ওটা ওরাও দেখবে একটু দরকার। বসে দাঁড়িয়ে থাকবে কেন, একটু জায়গা করে বসে যাও। করছে ওরা খুব সিম্পলি আমি এটা বলে দিই, প্রিন্সিপালটা বলে দিই। এর দুটো স্টেজ আছে। হ্যাঁ, এই টেকনিকটা প্রোটিনকে আমরা যেটা দেখবো ইন দ্য ফর্ম অফ এ কালার। তোমরা জানো প্রোটিনের মধ্যে অনেক অ্যামাইনো অ্যাসিড থাকে। মেইন যে কাজ করবে এখানে, যে ফাংশনাল প্রোডাক্টটা যেটা তৈরি হবে সেটা একটা কালার প্রোডাক্ট, একটা কালার প্রোডাক্ট। সেই কালার প্রোডাক্টটাকে তৈরি করবে হচ্ছে মেইনলি দুটো বা দু ধরনের অ্যামাইনো অ্যাসিড, মেইনলি অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড। অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড মানে তোমরা জানো ট্রিপ্টোফ্যান আর টাইরোসিন। এই ট্রিপ্টোফ্যান আর টাইরোসিন মলিকিউলগুলো কি হবে, দে আর বিকাম অক্সিডাইজড হবে, ওরা একটা কম্পাউন্ড তৈরি করবে। সেই কম্পাউন্ডের নাম হচ্ছে হেটেরোপলিমলিবডিনাম। হেটেরোপলিমলিবডিনাম কম্পাউন্ড, যেটা কালার হচ্ছে ব্লু। তোমরা দেখবে লাস্টে ফাইনাল প্রোডাক্ট আমরা পাচ্ছি সেই কালারটা। তো এই যে রিঅ্যাকশনটা হচ্ছে মেইনলি দুটো স্টেপে, প্রিন্সিপালটা আমি বলে দিচ্ছি। হ্যাঁ, যেমন প্রোটিন, প্রোটিন আমরা কি থাকে জানি, ইট ইজ এ চেইন অফ অ্যামাইনো অ্যাসিডস, যেটাকে আমরা বলি পেপটাইড বন্ড বা পেপটাইড চেইন থাকে। এবং এই মেইন পেপটাইড চেইনে থাকবে মেইনলি হচ্ছে নাইট্রোজেন। সো দ্যাট নাইট্রোজেন অফ দ্য পেপটাইড চেইনস, মানে প্রোটিনের যে নাইট্রোজেনটা, সেটা প্রথমে রিঅ্যাক্ট করবে হচ্ছে একটা অ্যালকালাইন সলিউশনের সাথে। তার মানে প্রোটিন এটা রিঅ্যাক্ট করবে হচ্ছে একটা অ্যালকালাইন কপার সালফেট সলিউশন। এটা বানানোর দুটো স্টেজ আছে। এটা হচ্ছে সোডিয়াম কার্বনেটের সঙ্গে, সোডিয়াম কার্বনেট এর সঙ্গে মেশাতে হয় একটা অ্যালকালাইন বাফার NaOH। এটা যেটা মেশানো হলো, এই দুটোকে একসাথে মিশিয়ে আবার এটাকে মেশাতে হবে আরেকটা কম্পাউন্ডের সাথে, সেটা হচ্ছে সোডিয়াম টার্টারেট না পটাশিয়াম টার্টারেট, সোডিয়াম পটাশিয়াম, তো সোডিয়াম পটাশিয়াম টার্টারেট। এর সঙ্গে থাকবে হচ্ছে CuSO4। তাহলে এটা গেল 1, এটা গেল 2। এই দুটোকে একসাথে মেশালে যেটা তৈরি হবে দ্যাট ইজ নোন অ্যাজ অ্যালকালাইন কপার সালফেট। বিকজ কপার সালফেট এখানে আছে আর অ্যালকালাইনিটি দিচ্ছে হচ্ছে NaOH। এটাকে বলা হয় সলিউশন A, এটাকে বলা হয় সলিউশন B। A and B, এটা A এটা B। এই দুটোকে মেশাতে, এবার এই দুটো যেই বানানো হয়ে গেল, এই দুটোকে তোমাকে মেশাতে হবে প্রোটিনের সাথে, এবং তারপর একটা যে রিএজেন্টটা দেওয়া হবে সেটা হচ্ছে ফোলিন রিএজেন্ট। এবার প্রথম যে রিঅ্যাকশনটা হচ্ছে প্রোটিনের সাথে তোমার এই অ্যালকালাইন সলিউশনটা একটা রিঅ্যাকশন হবে। এই রিঅ্যাকশন করার পর এই দুটোটা কিন্তু একসাথে মেশাতে হবে, এবং এটা রেশিওটা হচ্ছে 1:1। না ভুল বললাম, হ্যাঁ ভলিউম 1:1। ও AB না,
এটা যতটা এটা যতটা এটা একটা এটা যতটা এটা ততটা আর এটা যতটা এটাও ততটা এটাও 1 নিলে এটাও 1 এটা 1 নিলে এটা 1 নেওয়ার পর এটা একটা পার্টিকুলার রেশিও আছে ওই রেশিওতে মেশানোর পর কত আছে সব বলে দেবো মেশানোর পর যেটা করতে হবে মেশানোর পর এটাকে এর সঙ্গে রিঅ্যাকশন করাতে হবে রিঅ্যাকশন করলে কি হবে যে অ্যালকালাইন মানে এটা হচ্ছে অ্যালকালাইন কপার সালফেট এই রিঅ্যাকশন করার পর যে প্রোডাক্টটা পাওয়া যাবে সেই প্রোডাক্টটা মেইন হচ্ছে কপার আয়নটাকে আলাদা করে দেবে কপার আয়নটাকে আলাদা করে দেবে ফিপ্রাস আয়নটাকে আলাদা করে দেবে এই কপার আয়নটা উইল অ্যাক্ট অ্যাজ এ ক্যাটালিস্ট ক্যাটালিস্ট কোন রিঅ্যাকশনের জন্য যে পরের রিঅ্যাকশনটা কি প্রোটিন এর সঙ্গে এই প্রোটিনের সঙ্গে অ্যাড করব আমরা হচ্ছে ফোলিন রিএজেন্ট ফোলিন সাইকেলটি রিএজেন্ট এই ফোলিন সাইকেলটি রিএজেন্টটা হচ্ছে একটা মিক্সচার অফ এ সলভেন্ট তার মধ্যে ফসফেট আছে মলিবডিনাম আছে আর অনেক কিছু আছে সব কম্পাউন্ডই বলে দিচ্ছে সেটা মেশানোর পর যেটা হবে তাহলে ফার্স্ট রিঅ্যাকশন কি এটা ফার্স্ট রিঅ্যাকশন হচ্ছে এটা ওকে এবার ওই যে রিঅ্যাকশন মিক্সচারটা ওই রিঅ্যাকশনের মিক্সচারের মধ্যেই কিন্তু ফোলিন সাইকেলটা মেশানো হলো তাহলে এই রিঅ্যাকশনের পর যেটা মেইন কম্পোনেন্ট পাবো দ্যাট ইজ দিস ক্যাটালিস্ট তাহলে এই ক্যাটালিস্টটা যখন এটার সঙ্গে রিঅ্যাক্ট করবে দ্যাট উইল গিভ ইউ দা হেটেরো পলিমলিবডিনাম কম্পাউন্ড এবং এটা কালার হচ্ছে ব্লু এই কালারটাকে আমরা মেজার করব এই ব্লু কালারটা কিভাবে আসে এই ফোলিন রিএজেন্ট যখন এই ফোলিন রিএজেন্টটা যখন ফোলিন রিএজেন্ট মধ্যে মলিবডিনাম আছে হ্যাঁ মলিবডিনাম ফসফেট আছে সেই ফোলিনের ওই পার্টিকুলার রিএজেন্টটা কি করবে উইথ দ্য হেল্প অফ কপার আয়ন এই কপারটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করবে উইথ দ্য হেল্প অফ কপার আয়ন ইট উইল oxidize the protein কোন রেসিডিউ বললাম অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিডস mainly tryptophan and tyrosine এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে যে সিস্টিনও এভাবে কাজ করে মেইনলি এই দুটো কিন্তু পরে দেখা যাচ্ছে সিস্টিনটাও কাজ করে এই সিস্টি এই ট্রিপ্টোফ্যান এন্ড টাইরোসিন এই দুটোকে এই ফোলিন সাইকেলটা যে রিএজেন্টটা আছে এটাকে অক্সিডাইজ করে যেটা তৈরি করে দ্যাট ইজ দিস পার্টিকুলার কম্পাউন্ড এটারও পলিমলিবডিনাম দ্যাট ইজ ব্লু ইন কালার ব্লু কালারটা যত ডার্ক হবে তার মানে সেখানে কত বেশি ট্রিপ্টোফ্যান টাইরোসিন আছে দ্যাট মিন্স দ্য কনসেন্ট্রেশন অফ প্রোটিন ইজ হায়ার ইন দ্যাট কেস এক একটা প্রোটিনের ক্ষেত্রে এক এক রকম ভাবে কিন্তু কালারটা তৈরি হবে কোনখানে ডার্ক ব্লু হবে কোনখানে একটু পার্পল ব্লু হবে বিভিন্ন কালার হবে ডিফারেন্স অন দ্য প্রোটিন ডিফারেন্ট টাইপ অফ প্রোটিন আমরা যেখানে প্রোটিন ইউজ করি দ্যাট ইজ বিএসএ বোভাইন সিরাম অ্যালবুমিন ওখানে একরকম ভাবে কালারটা তৈরি হবে যাই হোক আলটিমেটলি একটা ব্লুইশ কালার তৈরি হবে যত ডার্ক ব্লুইশ কালার দ্যাট ইন্ডিকেটস দ্য কনসেন্ট্রেশন অফ প্রোটিন মিন্স তত বেশি টাইরোসিন আর ট্রিপ্টোফ্যান মলিকিউল অ্যামাইনো অ্যাসিড দ্যাট মিন্স concentration protein is high in that case. This one is the principle. বোঝা গেল দুটো স্টেপ প্রিন্সিপাল কিন্তু এই প্রিন্সিপালটা কিন্তু একটু ভালো করে পড়বে এটা কিন্তু এর আগে তো যারা পড়েছিল কলেজে পড়েছিল তো কেউ তো বললে কালকে কয়েকজন পড়েছিল বললে প্রিন্সিপালটা জানতে কেন এই প্র্যাকটিক্যালটা তোমরা করোনি বললে যে আমাকে কালকে যে করেছো দু একজন কে বলছিলে স্যার আমাদের মানে স্যার মানে করেছিল আমরাই করেছিলাম দেখেছিলাম একদিনই মানে করেইছিল তো দেখো প্রিন্সিপালটা বলে দিলাম এই প্রিন্সিপালটা কিন্তু দেখবে কোনো বইয়ে এতটা ডিটেইলিং নেই সব বইতে কোন জায়গায় এইভাবে না
এটাকে আমি ডিটেলিং বললাম, তোমাদের একটা যে স্টাডি মেটেরিয়ালটা আমি মানে যেটা লিখতে হবে রাইটারটা সেখানে আমি ডিটেলিং করে দেবো, যাতে কোনো কিছু বাকি না থাকে। এতদিন পরেও কিন্তু এটা 100% মেকানিজম জানা যায়নি কেন হয় ট্রিপ্টোফ্যান অ্যান্ড টাইলিসিনি ওটার সঙ্গে রিঅ্যাক্ট করে। রিসার্চ এখনো চলছে, ভাবো এত 1951 সাল, এখনো 100% কনফার্ম হয়নি যে এটা হচ্ছে মেইন মেকানিজম, কিন্তু হুইচ পার্টিকুলার রিজন যে টাইলিসিন আর এটার সঙ্গে রিঅ্যাক্ট করবে আরো কেন কেউ করছে না, সেটা কিন্তু এখনো কাজ চলছে। যাই হোক, তো এখন যেটুকু জানা যাচ্ছে সিস্টিনও কাজ করে, রিঅ্যাক্ট করে। তো এটি অবধি যারা থাকো এটাই না, এই হলো ওভারঅল এটা প্রিন্সিপাল। এবার আমি যেটা করব, এবার যেটা আমরা করব সেটা আমি বলে দিই। তোমাদেরকে কয়েকটা রিএজেন্ট বানিয়ে দেওয়া হবে, এটা তোমাদেরকে এখন বানাতে হবে না, বিকজ দেয়ার উইল বি ডিফারেন্ট টাইপস অফ কেমিক্যালস। আমাদের রাইটারের মধ্যে সব লেখাটা থাকবে। যে মেইন কেমিক্যালগুলো আমরা এখানে ইউজ করব সেগুলো আমি বলে দিচ্ছি। যেমন ধরো রিএজেন্ট এ, কোনটা বলছি আমি উপরেরটা, রিএজেন্ট এ কম্পোজিশন কি কি ছিল? সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম হাইড্রোক্সাইড, তার সঙ্গে থাকবে হচ্ছে NaOH। সোডিয়াম কার্বনেট কত? 2% সোডিয়াম কার্বনেট আমরা নেব এখানে। এবার আমরা এটাকে বানাবো হচ্ছে 50 ml বা যতটাই বানাবে সেই অনুযায়ী নিতে হবে। তাহলে 2% সোডিয়াম কার্বনেট আমি লিখে দেবো পরে, আর 1 নরমাল সোডিয়াম হাইড্রোক্সাইড, এটাকে 1:1 ভলিউমে মেশাতে হবে। মনে রাখবে 1:1, যতটা তুমি সলিউশন সোডিয়াম কার্বনেট নেবে সেম অ্যামাউন্ট অর সেম ভলিউম অফ 1 নরমাল NaOH কিন্তু নিতে হবে। যেটা রেডি হবে দ্যাট ইজ নোন অ্যাজ রিএজেন্ট এ। রিএজেন্ট বি কি জিনিস? রিএজেন্ট বি হচ্ছে 1.56% কপার সালফেট, 1.56% কপার সালফেট, এবং তার সাথে যেটা নিতে হবে 2.37% সোডিয়াম পটাশিয়াম টার্টারেট। 2.37% সোডিয়াম পটাশিয়াম টার্টারেট। দুটোকে আলাদা করে মেশাতে হবে, দুটো কিন্তু আলাদা সলিউশন। 1.56% copper sulfate solution and 2.37% sodium potassium tartrate solution. এবার এই দুটোকেও 1:1 ইকুয়াল ভলিউমে মেশাতে হবে। ওটা যদি 5 ml নাও, মানে কপার সালফেট যদি 5 ml নাও, সোডিয়াম পটাশিয়াম টার্ট্রেট 5 ml নিতে হবে। নেওয়ার পর যেটা হলো টোটালটা মিশিয়ে সেটা রিএজেন্ট বি। তাহলে এ হয়ে গেল, বি হয়ে গেল। এবার এ আর বি কতটা করে মেশাবো? এ মেশাবো হচ্ছে, যদি রেশিওটা এরকম, এ যদি মেশাই 100 ml, তাহলে বি নিতে হবে only 2 ml। এ রিএজেন্ট যেটা, এ যদি নিতে হয় 100 ml, তাহলে বি নিতে হবে only 2 ml। হলো? তাহলে এটা হয়ে গেল যে টোটাল যে কম্পোনেন্টটা হয়ে গেল, এই কম্পোনেন্টের নাম হয়ে গেল তোমার অ্যালকালাইন কপার সালফেট সলিউশন, ব্র্যাকেটে লেখো A+B। অ্যালকালাইন কপার সালফেট সলিউশন, ব্র্যাকেটে লেখো A+B। এইবার ফাইনাল যে রিঅ্যাকশন মিক্সচারটা আমরা বানাবো, যেখানে আমরা প্রোটিনটা কনসেন্ট্রেশন মাপবো, সেটাতে প্রসিডিওরটা কি? প্রসিডিওরটা হচ্ছে প্রথমে তোমার স্যাম্পল নিতে হবে। স্যাম্পল মানে তোমাদের প্রোটিন স্যাম্পলটা যেটা মেজার করবে কতটা অ্যামাউন্ট আছে সেটা নিতে হবে, সেটা ভলিউম নিতে হবে 0.5 ml। এটার সঙ্গে মেশাতে হবে এই অ্যালকালাইন কপার সালফেট সলিউশনটা, যেটা হচ্ছে A+B, সেটা কতটা নিতে হবে? 2.5 ml। আর ফোলিন রিএজেন্ট যেটা নিতে হবে, একটা স্টেপ আমি বাদ চলে গেল। ফোলিন রিএজেন্ট বানানোর প্রসিডিউরটা আমি বলে দিচ্ছি। ফোলিন রিএজেন্ট কিছু না, এটা ভায়ালে পাওয়া যায় রেডিমেড। যতটা ফোলিন রিএজেন্ট ওখান থেকে তুলবে ঠিক ততটাই ডিস্টিল ওয়াটার নিতে হবে। তুমি যদি 5 ml ফোলিন রিএজেন্ট নাও, তাহলে 5 ml ডিস্টিল ওয়াটার দিতে হবে। ওটা উপরে লিখে রাখো যে ফোলিন রিএজেন্টটা কি করে বানাবে। এটা হচ্ছে যদি 15 ml তুমি ফোলিন রিএজেন্ট নাও, তাহলে 15 ml ডিস্টিল ওয়াটার নিতে হবে 1:1। নেওয়ার পর আবার ওই রিঅ্যাকশনটা চলে আসো, যে স্যাম্পল নিলাম আমি 0.5 ml, অ্যালকালাইন কপার সালফেট নিলাম হচ্ছে 2.5 ml, আর ফোলিন রিএজেন্ট নিতে হবে যেটা তুমি বানালে ডিস্টিলেটের সঙ্গে মিশিয়ে, সেটা হচ্ছে 0.5 ml, টোটাল 3.5 ml, তাই তো? এইটাকে আমরা মেজার করব হচ্ছে ক্যালোরিমিটারে। এটাকে আমরা মেজার করব ক্যালোরিমিটারে। আর প্রসিডিউরটা কি? প্রসিডিউরটা বলে দিই, মানে কোনটা পর কোনটা মেশাবে।
প্রথমে হচ্ছে অ্যালকালাইন সলিউশনটা নিতে হবে হচ্ছে তোমার প্রোটিনের সঙ্গে মেশালে, মেশানোর পর সেটাকে ভালো করে মিক্স করে রুম টেম্পারেচারে 10 মিনিট বা তার বেশি রাখতে হবে। আমরা 15 মিনিট রেখে দেবো। রাখার পর তার মধ্যে ফলিন রিয়েজেন্টের সঙ্গে সঙ্গে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এটাকে 8 ঘন্টা রাখতে হবে। 8 ঘন্টা রাখার পর এটা ওডি ভ্যালুটা নিতে হবে। তাহলে প্রথম প্রসিডিউরটা কি, প্রোটিন তার সঙ্গে অ্যালকালাইন কপার সালফেট সলিউশন নিলাম, মানে 0.5 ml প্রোটিন নিলাম, 2.5 ml কপার সালফেট সলিউশন নিলাম, মানে অ্যালকালাইন কপার সালফেট সলিউশন যেটা A+B মেশালাম, 10 থেকে 15 মিনিট রাখলাম। আফটার 10 মিনিটস রাখার পর ওটার মধ্যে আমরা ফলিন রিয়েজেন্ট দিলাম, যেটা জলের সঙ্গে মেশানো হয়েছে 1:1, দেওয়ার পর 30 মিনিটস ওইভাবে রাখলাম, তারপর ওডি নিলাম। ওডিটা কততে নেব, 650 থেকে বেশি হয়ে 750 অবধি নেওয়া যাবে, 650 থেকে 750 ন্যানোমিটার অবধি নেওয়া যাবে। এবার এটা গেল একটা স্টেপ। এইবার এই এক্সপেরিমেন্টের সেকেন্ড স্টেপ আছে। সেকেন্ড স্টেপটা কি জিনিস, এটা গেল রিঅ্যাকশন। এবার হচ্ছে ইনস্ট্রুমেন্টটা কলোরিমিটার কিভাবে কাজ করে জানো? কলোরিমিটার যে রুলটা ফলো করে দেখছি মনে আছে, বাইরে করার সময় বিয়ার ল্যাম্বার্ট সহজ। এটা কি ফর্মুলাটা কি, A equal to B C L। A মানে হচ্ছে অ্যাবসর্বেন্স বা অপটিক্যাল ডেনসিটি, যেটা আমরা মেজার করব। এটা বের করার ফর্মুলা হচ্ছে E। E হচ্ছে একটা কনস্ট্যান্ট, প্রত্যেকটা প্রোটিনের জন্য প্রত্যেকটা কম্পাউন্ডের একটা এই এপসাইলন, E মানে হচ্ছে এপসাইলন, এপসাইলন কিন্তু আলাদা আলাদা, মানে এটা বলা হয় মোলার এক্সটিংশন কোএফিসিয়েন্ট। দেখো পড়ে পড়বে বায়োকেমিস্ট্রি বা পড়ে আছে তোমাদের যখন থাকবে বরাবর। মোলার এক্সটিংশন কোএফিসিয়েন্ট প্রত্যেকটা কম্পাউন্ডে আলাদা আলাদা। C মানে হচ্ছে কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন, কতটা সলিউশন কতটা কনসেন্ট্রেশন হবে সেটা বলে। and L is the path length of what, path length of this thing, কিউবেট। এই যে মেশিনে আমি যখন এটা পুট করব, লাইটটা যাবে এদিক দিয়ে সাইড বাই সাইড, এবং এইটার এই যে ইনার ডায়ামিটারটা দ্যাট ইজ 10 মিলিমিটার অর 1 সেন্টিমিটার। ওকে, এটা কনস্ট্যান্ট। এটা গোল এরকম হতে পারে বা এটা স্কোয়ার হতে পারে, যাই হোক এটা একটা কিউবেট, এবং এটার মোস্ট অফ দ্য কেসেস মানে 99% অফ কেসেস এটা ইনার ডায়ামিটার হচ্ছে 1 সেন্টিমিটার। তার মানে এল কিন্তু সবসময় 1 সেন্টিমিটার, এটা মনে রাখবে। কলোমিটার হোক, স্পেক্ট্রোমিটার হোক, যাই হোক। তা এইখানে আমরা এপসাইলনটা বের করব না, কারণ এপসাইলনটা আমাদের জানা দরকার নেই। আমরা যেখানে এটা ইউজ করব সেখানে আমরা এবার অপারেশনটা আমরা দেখিয়ে দেবো। আমরা এটা জায়গায় আমরা যেটা করবো একটা স্ট্যান্ডার্ড কার্ভ বানাবো। স্ট্যান্ডার্ড কার্ভ জিনিসটা কি, আমাকে বের করতে হবে একটা আননোন প্রোটিন দেওয়া হবে, তোমাদেরকে পরীক্ষাতে তাই দেওয়া হবে, একটা আননোন প্রোটিন সলিউশন দেওয়া হবে, and you have to measure the concentration of that unknown protein। সবার একই রকম হবে তা নয়, আজকে হয়তো সবার একই রকম হবে, পরীক্ষার দিন কিন্তু আলাদা আলাদা হতে পারে, ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা কিন্তু দেওয়া হতে পারে কনসেন্ট্রেশন। তোমরা ভাববে না ওর এটা বেরিয়েছে মানে আমার এটা বেরোবে, তা কিন্তু নয়। তো যাই বেরো তোমাকে বানাতে হবে একটা স্ট্যান্ডার্ড কার্ভ। স্ট্যান্ডার্ড কার্ভ মানে নোন প্রোটিনের স্ট্যান্ডার্ড কার্ভ। তোমাকে একটা স্টক সলিউশন দেওয়া হবে, পরীক্ষার দিন যেটা করতে হবে সেটা বলে দিচ্ছি। তোমাকে একটা স্টক সলিউশন দেওয়া হবে, এই স্টক সলিউশনের কনসেন্ট্রেশন ধরো সাপোজ স্টক প্রোটিন সলিউশন, যেটা তোমাকে দেওয়া হবে, শুধুমাত্র এটা দেওয়া হবে। তোমাকে বলা হবে এবার এখান থেকে তুমি সিরিয়াল ডাইলিউশন করে নাও। সিরিয়াল ডাইলিউশন মানে পর ডাইলিউশনটা, এবং আমি যদি বলি আজকে যেটা আমরা করবো, তোমাকে এটা হাফ 1/2 সিরিয়াল ডাইলিউশন করো। তোমাদের কিন্তু বলা হলো 1/2
সিরিয়াল ডাইলিউশন করো। আজকে যেটা আমরা করবো, যদি পরীক্ষার সময় বলা হয় 1/10 সিরিয়াল ডাইলিউশন, তখন কিন্তু সেইভাবে বুঝে করতে হবে, ঠিক আছে? এটাই কিন্তু পরীক্ষা, একই রকম জিনিস নাও হতে পারে। তোমাদেরকে বলা হলো 1/5 সিরিয়াল ডাইলিউশন করো, তখন কিভাবে নিতে হবে এটা আমি দেখিয়ে দিচ্ছি একটা এক্সাম্পল দিয়ে। আজকে আমরা করবো হচ্ছে 1/2, কিভাবে করবো সেটা। হ্যাঁ বলছি যে ওই অবস্থা তো শুনছিল না, নিচে একটু প্রেসিডেন্ট করে দিত মেইন, হ্যাঁ সে করে যাচ্ছিল না। হ্যালো 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 1/2 সিরিয়াল ডাইলিউশন আমরা করব, কিভাবে বলবো? হাফ সিরিয়াল ডাইলিউশন মানে আমার স্টক কত 1 mg per ml। হ্যালো হ্যালো হাফ যখন হবে আমরা কি মনে রাখবো, আমরা কি মনে রাখছি 1/2, তাহলে আমাকে আগে সাজিয়ে নিতে হবে, বিলগুলো পড়তে হবে। 1 mg মানে কত? 1000 মাইক্রোগ্রাম, তাই তো, পার ml। তাহলে তুমি কতগুলো করবো আমরা আজকে? এই জিনিসটা ভালো করে বুঝে নাও। আচ্ছা দেখি না হবে না, হবে না কেন? না না হবে না কেন? ওটা হচ্ছে এক্সেস ছিল জন্য দেখি না কি হবে। আচ্ছা ঠিক আছে, যদি না হয় তোমরা আজকে আমরা এখন 6টা টিপ নিচ্ছি। এখানে এই লাস্ট টিপটা হচ্ছে এটাকে ধরে নিচ্ছি আমি ব্ল্যাঙ্ক, ঠিক আছে? এটার নাম দিচ্ছি আমি ব্ল্যাঙ্ক। আর প্রথমটা হচ্ছে কনসেন্ট্রেশন হচ্ছে স্টক, যেটা আমি প্রথমটার কনসেন্ট্রেশন হচ্ছে 1000, এটা হচ্ছে আমাদের স্টক স্টক সলিউশন। তাহলে এটাকে আমি সিরিয়ালি ডাইলিউট করব। কিভাবে করব? সবার আগে যেটা ব্ল্যাঙ্ক সেটাকে আমাকে আগে সেটাকে আমি ক্লোজ করে দেবো, যাতে কোনো গন্ডগোল না হয়, আমাদের কোনো ভুল না হয়। কীভাবে ক্লোজ করবো? এখানে আমার আজকে লাগবে কত কত, আমি আজকে আমার লাগবে স্যাম্পল বললাম আমি কত 0.5 ml লাগবে, তো 0.5 ml ডিস্টিল ওয়াটার। নিয়ে নাম আমি আগে এটাতে 0.5 ml ডিস্টিল ওয়াটার নিয়ে নিলাম, নিয়ে ক্যাপটাকে বন্ধ করে দিলাম। তাহলে এটা ভুল হওয়ার সম্ভাবনা নেই। কেন? কারণটা বলছি। এইবার যে 1000 ml স্টক এখানে আছে,
1000 মাইক্রোগ্রাম পার এমএল যে স্টকটা আছে প্রোটিন সলিউশন ডিএসএ বোহাইন সিরাম অ্যালুমিনিয়াম এটা বানানো হচ্ছে স্টকটা কি বলে দিচ্ছি ডিএসএ বোহাইন সিরাম অ্যালুমিনিয়াম প্রোটিনটার নাম। তাহলে এখানে আমি এই কনসেন্ট্রেশনটাকে আমি নিলাম ভলিউমটা একবার দেখো ভলিউম মানে আমার লাগবে 0.5 ml দাম নিলাম 1 ml আর পরের প্রত্যেকটাতে আমি আগে থেকে নিয়ে রেখে দিলাম আচ্ছা প্রত্যেকটা টিউবে প্রথম টিউবটা কি নিলাম আমি কিন্তু এটা কিন্তু ডিএসএটা নিলাম স্টক সলিউশনটা কত নিলাম 1 ml এবং পরের প্রত্যেকটাতে আমি 0.5 ml ডিস্টিল ওয়াটার নিয়ে নিলাম আর লাস্টেটাতে 0.5 ml ডিস্টিল ওয়াটার নিয়ে যে ভলিউম একটু বেশি হয়ে গেছে ঠিক আছে আগে থেকে নিয়ে নিয়েছি। এইবার যেটা করতে হবে এখানে স্টক আছে তো এখান থেকে 0.5 ml তুললাম তুলে এখানে দিলাম প্রথম থেকে সেকেন্ডটা মানে এক নম্বর থেকে তুললাম 2 নম্বরে দিলাম এটা ভলিউমটা বেড়ে গেল তাহলে এটা ভলিউম কত দাঁড়ালো 1 ml ভালো করে মিক্স করলাম মিক্স করে এখান থেকে তুললাম তুলে এখানে দিলাম তাহলে এটা এখন ভলিউমটা বেড়ে গিয়ে কত হলো 1 ml ওখান থেকে 0.5 ml ফ্লাওয়ার মানে এখান থেকে আবার 0.5 ইসে দিল সবটাকে একদম সমান করছে মানে ডাইলেশন না বলে দিয়েছে না আমি বললাম না আমি বললাম 1 ml-টাও দিয়ে দিল তারপরে আমি ওরকম না এটা 1 ml সেটা সমান রাখবো এখান থেকে এখানে বসালাম 1 ml হয়ে গেল আবার এখানে তুলে নিলাম প্রত্যেকবার যে বেশনা তো তুলে নিচ্ছি আবার কত দাঁড়াচ্ছে 0.5 ফাইনাল ভলিউমটা আবার এখান থেকে তুলে নিয়ে এখানে দিচ্ছি 3 থেকে নিয়ে 4 এ তো 1 ml হয়ে গেল তুলে নেওয়ার পর কত দাঁড়ালো এখানে 0.5 ml আবার 4 থেকে 5 এ আবার এখান থেকে যেটা থাকলো এটা কেমন হয়ে গেল লাস্টে যেটা থাকলো তুলে নিয়ে ফেলে দিলাম কারণ এখানে ব্ল্যাক দেওয়াই আছে এখান থেকে লাস্টে 1 ml হয়ে গেল ভালো করে মিক্স করলাম মিক্স করার পর 0.5 ml তুলে ফেলে দিলাম 0.5 ml ওটা ফেলবো কেন 0.5 ml তুলে ফেলে দিলাম আর এখানে তো ডিসিল ওয়াটার থাকলো তাহলে সবগুলোতে ভলিউম এখন কত দাঁড়ালো প্রত্যেকটা 0.5 ml প্রত্যেকটা 0.5 ml দাঁড়ালো এর কিন্তু প্রত্যেকটা কনসেন্ট্রেশন আলাদা এটা 0
এদিক থেকে দেখো এটা 0 আচ্ছা এটা এদিক থেকে যদি বলো এটা যদি 1000 হয় এটা কত 500 250 125 62.5 0 হলো রিয়েল ভ্যালুয়েশন প্রত্যেকটা ডবল ডবল করে বাড়ছে এদিক থেকে ধরো 0 62.5 125 250 500 1000 এবার এইগুলো দিয়ে আমরা একটা স্ট্যান্ডার্ড কার্ভ বানাবো হলো কনসেপ্টটা ক্লিয়ার হলো সেই রকমই এইভাবেই আমি এটা রেডি করে নিয়েছি ব্ল্যাঙ্ক এটা হচ্ছে ব্ল্যাঙ্ক মানে 0 শুধু ডিস্ট্রিবিউটার আছে .625 188 তারপর 125 0.125 0.250 0.5 and stop that is 1 ready এবার যেটা করতে হবে এটা থেকে কত নেব 0.5 এটা থেকে কত নেব 2.5 আর এই এটা হচ্ছে তোমার ফলিং রিয়েজেন্ট এটা নেব হচ্ছে 0.5 এটা পরের স্টেপে আগে এটা আর এটা মেশাবো মিশিয়ে 10 মিনিট রাখবো রাখার পর তারপর ওটা মিশিয়ে 30 মিনিট রাখবো তাহলে আমি এখন যেটা করব তো হ্যাঁ তাহলে আমি এটা এখন যেটা করব এখন আমি এগুলো আগে মিশিয়ে নিচ্ছি স্ট্যান্ডার্ড কাপটা আমি করে দিচ্ছি আজকে পরের দিন থেকে তোমরা করবে স্ট্যান্ডার্ড কাপটা করে দিচ্ছি তোমরা এবার এক একজন করে আসবে এই এটা নেবে টিউব নেবে এক একজন করে তিনটা মেশাবে মেশানোর পর আমরা তারপর ঠিক প্রথম জন যখন করবে ঠিক তার 10 মিনিট পর যখন লাস্টের জন হবে 10 মিনিট শেষে যাবে সে তখন ফলিং রিয়েজেন্ট মেশাবে তোমরা খালি টাইমটা নোট করবে আমি যখন বলবো টাইমটা নোট করবে হ্যাঁ তাহলে আমি এটাকে শুরু করে দিচ্ছি এটা নেব হচ্ছে এই যে স্ট্যান্ডার্ড কার্ভের জন্য 6টা টিউব আলাদা রেডি আছে ব্ল্যাঙ্ক 0.625 1.125 0.250 0.5 আর 1 এটা রেডি আছে এটা হচ্ছে ফাইনাল রিঅ্যাকশন মিক্সচারগুলো এটাতে নেব এগুলোতে নেব তোমাদেরকে যেটা পরীক্ষা করতে হবে তোমাদের একটা স্টক সলিউশন দেওয়া থাকবে সেখানে সিরিয়াল ডাইলেশন বানাবে কত সিরিয়াল ডাইলেশন বানাবো সেটা এবারে যদি আমি বলি যে এটা 1/4 সিরিয়াল ডাইলেশন করো তখন কি কোন কত নেবে বা 1/10 সিরিয়াল ডাইলেশন করো তখন কি হবে ধর 1/10 বললাম 1/4 টা কি কঠিন হয়ে যাবে 1/10 বললাম তখন কত হবে ধর এটা স্টক তোমাকে আমি বললাম 1/2 না 1/10 সিরিয়াল ডাইলেশন করো তখন কি হবে এখানে কত নিতে হবে এখানে তো পানি থাকবে এটা কত নিতে হবে ডিস্টিল ওয়াটার কত নিতে হবে এটা ডিস্টিল ওয়াটার নিতে হবে এটা হচ্ছে 0.5 0.9 এখান থেকে স্টক তুলে সবগুলোতে 0.9 হলো এবার এখান থেকে 0.1 তুলবে 0.1 এখানে দাও মেশাও তাহলে 0.9 আর 1.1 মিলে 1 হয়ে গেল এখান থেকে আবার 0.1 তুলে এখানে দাও এখান থেকে 0.1 তুলে এখান থেকে এই হবে বুঝা গেল কি বুঝতে পারোনি সব ক্লিয়ার বুঝতে পারোনি না স্যার এখানে 0.5 যখন নিচ্ছিলাম তখন কত হচ্ছিল 0.5 প্লাস 0.5 কত হয় 1 তাহলে মানে কত হচ্ছে টোটালটা হাফ হচ্ছে তো তাহলে আমি যদি বলি 1/10 বল 1/10 তাহলে কত হবে 0.9 ডিস্টিল ওয়াটার আর 0.1 হচ্ছে সলিউশন স্টক সলিউশন তাহলে 0.9 প্লাস 0.1 কত হয় 1 হয় তাহলে সেই সলিউশনের কনসেন্ট্রেশন কত 1/10 এবার সেইখান থেকে তুমি যখন 1/10 নিয়ে এইটাতে দেবে তো এটা কনসেন্ট্রেশন তো 1/10 হয়ে যাবে কারণ তুমি 0.9 আগে থেকে ডিস্টিল ওয়াটার নিয়ে রেখেছো
আবার এটা থেকে নিয়ে এখানে নেবে, ওটাও তো তার 10 মানে 10 ভাগ কমে গেল। ঠিক একই রকম 0.5টা যেরকম 0.1টা একই রকম। ওকে, এবার রিঅ্যাকশন মিক্সচারটা দেই। আমাকে নিতে হবে 0.5 ডিস্টিল ওয়াটার ডিস্টিল ওয়াটার নিতে হবে। হ্যাঁ 0.5 এটা বুঝিয়ে ব্ল্যাঙ্কটা নিচ্ছি, ব্ল্যাঙ্কটাও কিন্তু ধরতে হবে এটা স্যাম্পলের মতো। কত নেব? 1.5। 0.5 তোমরা দেখছো তো? 0.5 তুললাম ব্ল্যাঙ্ক, ডিস্টিল ওয়াটার যেটা হয়ে যাচ্ছে শরীর আসছে। নিলাম ব্ল্যাঙ্কটা তুললাম, স্যাম্পল দিচ্ছি 0.5। তোমরা করবে নিউক্লিও যেটা দিলাম, হয়ে গেল। এবার কত নিতে হবে? এবার কি নিতে হবে? অ্যালকালাইন সলিউশনটা নিতে হবে। কত নিতে হবে? 2.5। যেহেতু এটা ডিস্টিল ওয়াটারই ছিল, আমি এই জন্য এটাকে ইউজ করছি, পরের থেকে কিন্তু এটা ইউজ হবে না। 2.5 নিতে হবে, এটা 500 করা যাবে না, আমাকে 5 বার নিতে হবে। হলো ব্ল্যাঙ্ক নিলাম, হ্যাঁ 1 অ্যালকালাইন সলিউশন 3 5 বার নিলাম, এটা এখানে রাখলাম। এখন ফলিং দেবো না, ফলিংটা যদি রিঅ্যাকশন শুরু হয়ে যাবে, করে দেবো। এবার নেক্সট আমি একটা কাজ করতে পারি, সবগুলোতেই আমি নিয়ে নিই, তাই তো? তাহলে এটা দিয়ে হয়ে যাবে বারবার করে। প্রত্যেকটা আমি অ্যালকালাইন সলিউশনটা নিয়ে নিচ্ছি। অনেক
এইবার স্যাম্পলগুলো নেব। এইবার কিন্তু টিউব পাল্টাতে হবে, এক একটা স্যাম্পল যেহেতু স্ট্যান্ডার্ড আলাদা আলাদা, 5বার টিউব চেঞ্জ করব। 0 দেওয়া হয়ে গেছে ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্কটা 1 2 3 4 5, 1 2 3 4 5। এবার এখানে হচ্ছে 0.625, 0.625 নিয়ে আমি 0.625 এর মধ্যে দেবো। কত দেবো? 0.5 ml। দিলাম, টিউব ছেড়ে দাও, এটা বন্ধ করে দাও, অন্য জায়গায় রেখে দাও। আবার এবার তুমি নিচ্ছ 0.125। ফলে দিলে রিয়াকশন শুরু হয়ে যাবে। ঠিক আছে, বুঝে গেছি। স্যাম্পল 0.5 এর সঙ্গে অ্যালকালাইন যেটা অ্যালকালাইন 0.5 মিক্সড পর 15 মিনিট রাখবো। 15 মিনিট রাখার পর ফলে করে দেবো। পাঁচটা বানিয়ে গেছিল না, ছিল না। এটা কি রাখতে হবে 10 মিনিট? তো একটু বেশি রাখলে অসুবিধা নেই। ছোটো ছোটো টিউবের ওগুলো দেয় স্যাম্পলগুলো ওটাতে ছিল না, ওটি ফাঁকাই ছিল। 2:25 বাজে, 2:35-এ আমরা আবার কাজ শুরু করতে পারবো। তখন এটা দিয়ে আধ ঘন্টা রাখতে হবে। এটা দেওয়ার পর যখন আধ ঘন্টা রাখবো এটা নিয়ে, তখন তোমরা কাজ শুরু করবে। এক একজন করে ডাকবে। ফালিনটা কত করে দিব? তারপর এটাই অবজারভেশন করতে হবে মেশিন। ফালিনটা আমাদের মিশানোর জন্য মনে হয় টাকা ফালিনের পর আর তো কি না হয়ে যাবে। হ্যাঁ, তোমরা আসবে আবার পরে। 10 মিনিট পর থেকে আমি এটা দেবো। হ্যাঁ, তখন না আসো। স্যার, ফলিন দেওয়ার পর আর কি মানে কিছু ফলিন করতে দেওয়ার হবে? পর হয়ে গেলে এটা ইনকিউবেশন দিতে হবে 30 মিনিট। 30 মিনিট। তো যখন ফলিন দিয়ে দেবো আমি সকলকে সব করতে পরপর, তো 30 মিনিট যখন হবে তোমরা এক এক করে এসে এই যেটা আমি বললাম এখন সেটা করবে ইন্ডিভিজুয়াল। প্রত্যেকে একবার করে মিটিং করবে, একটা করে টিউব নেবে। এখানে কজন আছে আজকে? এখানে 30টা টিউব আছে, অসুবিধা নেই। তোমার প্রত্যেকে নেবে ইন্ডিভিজুয়ালি, নিয়ে ওখানে নোট করবে। দেখো কত হয়। আননোন সলিউশনের প্রচুর আছে, আননোন দেবে এখানে। আননোন সলিউশন 0.5 ml দেবে, অ্যালকালাইন সলিউশন দেবে হচ্ছে 2.5, ফলিন দেবে 0.5। তার প্রত্যেকের হয়ে যাবে। প্রথম দিন যখন দেবে তার দায়িত্ব হচ্ছে কাউন্ট করা টাইম। ধরো তোমার দিক থেকে শুরু হচ্ছে, তুমি যখন দিলে ঠিক 10 মিনিট পর তুমি কিন্তু 10 থেকে 15 মিনিট পর বলবে যে স্যার এবার আমি ফলিন ফলিন মেশাবো। আবার সবাই যখন ফলিন মেশাবে তখন বলে স্যার এবার আমি কিন্তু এই মেশাবো।
এইভাবে সময় লাগবে, সময় লাগবে। নিয়ে আসি তাহলে একটু সুবিধা হবে। এরপর যেগুলো করবো লাল ফিক্স টিকেট 0.5 ml উঠবে এটা দিয়ে, আর এটা দিয়ে হচ্ছে 1 ml করে দিচ্ছি, তাহলে 5 বারের জায়গায় 3 বার নিলে হয়ে যাবে, টাইমটা একটু বাড়বে। এই করছি এটা, এই যে দেখো নিচে একটা প্রেসিডেন্ট টাইপের ছিল, বুঝলে তো? ঘরটা নিয়ে করলাম, ঘরটা সঙ্গে মিল হয়, তো ওটা নিচে না এটা, হ্যাঁ, তারপর এটা ফিল্টার করার পর এই যে বেরোলো। Actually তো নিচে এটা নিচেই করা হবে, কম্পার্ট ব্লকটা এখানে প্লট করে দিচ্ছি দরকার। আচ্ছা আপনি এটা আমাকে দিয়ে দিন না। এখনই হয়ে যাবে, ভালো না, এটা হয়ে গেছে। হ্যাঁ, এখন ওই যে এখন ওই এটা দেবো, কোনো কারণে প্লট করে দিচ্ছি। এখন এটাতে দেবো, এই যে স্ট্যান্ডার্ডটাতে দেবো, যদি কালার আসে ভালো, তাহলে এটা কলিং কি সবসময় কালার আছে? হ্যাঁ তারপর হলো একটু ডিপ ঠিক হবে, হালকা ডিপ হবে। আপনি 10, আচ্ছা এটাকে কিন্তু 10 মিনিট রাখছি, তোমরা দেখেছো এখন এমনি দিয়েছে এটা বললাম, এই যে নিচে আমি ঘাটলাম, দেখলাম বললো না, যাই হোক আমি বললাম দেখি এখন কি হয়। আচ্ছা হয়ে গেছে তো, 2:35 হয়ে গেছে, তাহলে এবার আমি ফোলিন বসাচ্ছি 0.5 ml। এটা কি এতে রাখা আরো আপনার জন্য কিছু হবে। ব্ল্যাঙ্ক এটা ও ঠিক আছে। কাল একদম কম না, কি কালার আছে? সবুজ গ্রিন ডিপ গ্রিন। স্ট্যান্ডার্ড কালার আছে? ব্লু কালার কিন্তু ব্লু এর সঙ্গে ব্লু আর ইয়েলো মিশিয়ে গ্রিন হয়ে যায় জিনিসটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? ওকে, প্রথমটা আছে যেটা কিন্তু হচ্ছে স্যার যে অনেক কম, কম, অনেক কম সিএসএলটা অনেক কম, আরো আটু ডিপ হবে, এসে তো কালারটা দেখা আটু ডিপ হবে। এখন তো 10 মিনিট আছে, এটা দেখেই বোঝা যাচ্ছে, এখান থেকে দেখো না, এমনি মানে ইয়ে হয়ে দূর থেকে দেখো না, দূর থেকে দেখো,
হ্যাঁ অবশ্যই হয়ে গেছে। মিক্স করতে হবে না ভালো করে? এখন মিক্স করবেন স্যার, না রেখে দিন একটু, একবার একটু পরে মিক্স করবেন। এখানে তো মিক্স হয়ে গেছে। না আবার সরাসরি মিক্স করতে হবে, পুরো উপর দিকটা ইয়ে হয়ে যায়, ফিনিশ হয়ে যায়। দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ এই কালার হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, এটা থাকলো। এবার তোমরা এক এক করে এসো। 2:40 বাজে, তা আমরা 8 ঘন্টা রাখতে হবে লেখা প্রোটোকল অনুযায়ী। তোমরা প্রোটোকল অনুযায়ী শিখো। ওটা পুরোটা সেট তৈরি করুন। হ্যাঁ, এবার তোমরা এক এক করে আসো, মার্কারটা নিয়ে এসো একদম। না, ওখানে থাকবে। এবার তোমরা এক এক করে এসো, যেভাবে বললাম। একজন এসো, প্রথম একদিক থেকে আসো, যে কোনো একজন আসো, তাহলেই হবে। যে দিচ্ছ সেখানে নিজের রোল নম্বরটা, যেটা খাতা রেজিস্ট্রি আছে, মনে রাখতে হবে। মনে থাকবে তো এই কোন দিক থেকে শুরু হয়েছিল, মনে রাখতে কিন্তু সবাই। তাহলে এখানে আগে মার্কিং করে তোমার রোল নম্বরটা মার্কিং করে প্রথমে তুমি এটা নাও, 5 নম্বর। চলছে সবই লিখছিস। প্রথমে কি করতে হবে দেখো, এটা হচ্ছে ফিক্স 0.5 ml। এখান থেকে টিপ নাও, টিপ নিয়ে তুমি এই অন্যটা তুলবে। এটা বেশ করুন, আমার সময় একটা টেস্ট করুন। হ্যাঁ, পুরোটাই টেস্ট করা যাবে না। এবার এটা খুব করতে পারি। এখান থেকে শোনো, কথা শোনো, 0.5 ml ফিক্স কিন্তু যতবারই তুলবে 0.5 ml উঠবে ব্লুটা দিয়ে। আর এখানে 1000 ফিক্স করাই আছে। 1000 মানে হচ্ছে 1 ml। প্রথমে এটা একবার নেবে 0.5 ml, একবারে পুরো তোলা মানে 0.5 ml তুলে নিলে, যে কিউবেটটা তোমরা নিজেরা নিয়েছো টিউবটা সেটা নিলে। এবার এখান থেকে কতবার তুলতে হবে? 2.5 ml, 2.5 ml। এখান থেকে দুবার, ওখান থেকে একবার। অ্যালকালাইন সলিউশন স্যার প্রোটোকলের কথা বলতে বোর্ডে স্যার দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও, আমার আগে কিন্তু করেছি প্রেশারটা দেখলে তো, যখন যে এটা আটকাও তারপর জোর দেবে না। জোরে দিতে পারো, অসুবিধা নেই। না দিতে দাও, গায়ে লেগে থাকে। সাইডে রাখো, তোমার মনে আছে। এবার খোলাই থাক, তুমি এবার অ্যাকোলাইন সলিউশন কোথায়? ফিরে দিতে হবে। দাঁড়াও, কতবার নেবে? আগে এটা দিয়ে দেবে। হ্যাঁ, এই পিপেট সেম টিপ দিয়ে নেবে। হ্যাঁ, ওটা আগে একবার দিয়ে দাও, তুলে ফেলেছো। সবাই ব্যাপারটা বোঝো। ওঠেনি, বাবুলো ঠিক আছে, আমার সঙ্গে। ঠিক আছে, তো ইतना না দেবে না, ওটা হাত দিয়ে খোলো। টিপটা, এই টিপটা মাথা দিয়ে হাত দিয়ে খোলো। হ্যাঁ, তুমি এখন লাগাও, টাইট করে নাও। এটা দুইবার, দুবার না দুইবার, এটা 0.5 আছে। 2.5, ওটা 0.5 ছিল। দুবার দিতে হবে। না না, অ্যালকালাইন। অ্যালকালাইন রেজ, হ্যাঁ ওটা সলিউশন। মানে বাফার প্রোটিন সলিউশনটা নিয়ে ঠিক আছে, হ্যাঁ এবার হয়ে গেল, তোমারটা মার্কিং করে দিয়েছো। নেক্সট একদিন চলে এসো। এটা দিয়ে এই যে মনে রাখবে, এটা দিয়ে এই যে টিপটা, এটা দিয়ে যতবার সম্ভব কপার সালফেট তুলবে। হ্যাঁ, মানে যে কপার সালফেট তুলে হবে তো, এটা দিয়ে শুধু স্যাম্পল তুলবে। একটা টিপতেই কিন্তু হয়ে যাবে যদি ঠিক মতো করো।
ওর কাছে তুমি টাইমটা নোট করো। মাথাটা ধরো। আগে দাঁড়াও, আগে প্রেস করো। হ্যাঁ, এবার দেখো চলুন। দাও। জোরে পুশ করো। হ্যাঁ, ছেড়ে দাও, ছেড়ে দাও। ওটাকে ওইভাবে রেখে দাও, ওইভাবে রেখে দাও। হ্যাঁ, এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবসময় বাইরে থেকে হ্যাঁ আলু যদি গায়ে না দেয়। এখান থেকে দুবার নাও আগে। তো আমার একটা টিকিট লাগবে জানো, 2.5 মিনিটটা তুমি তাহলে ওই দিকগুলো তো শোধ করো। আচ্ছা 8 মিনিট দাও। লাস্ট পেমেন্ট দিয়ে বলান স্যার কোনটা লাস্ট পেমেন্ট তো চ্যানেল পেমেন্ট আছে আছে না? আড়াই বলে আচ্ছা আরেকটা দশ এনএমএল ঠিক আছে, তাই করে হয়ে যাবে না? সাইকেলের জন্য ওটা থাক। লাস্ট মিনিট ওটা তো লাগবে তাহলে। বলতে গেল না? দোকানে দোকানে ফেস দাও, এবার তুমি চুপ বেকার। দাও, এটাকে একটু এগুলো শেখ করতে হবে, এগুলো করতে হবে এরকম হয়ে গেল। টাইমটা দাও, টাইমটা কি লিখে রাখো মাথায়। পুরো একটা দেখুন, দাঁড়াও আগে দেখো ওই জন্য কিছু লেগে আছে নাকি, ভিতরে জল আছে। চলো তো 10 মিনিট টাইম পেয়েছি শোনো, বেশি জন টিপবে না, যেখানে আটটা টিপবে না, একবারে জোরে পুশ করে দাও। ওইভাবে না, এদিক ঘুরিয়ে এদিক বাইরে দিয়ে দাঁড়া, এটা কি দাও, দাও সেট করে দিচ্ছি। কতগুলো কেন অনেকগুলো এখান থেকে আড়াই ঠিক আছে ওই করবো ছাড়বো তারপরে আবার উঠে দিয়ে এটাকে ইয়ে করতে হাই লেভেলে নিয়ে আসবে এখন দিবি এইভাবে দিবি যখন তুমি এই হাতে ব্যালেন্স দিন, তোমার হাত পাবে না, যখন তোমার হাত করবে যখন হচ্ছে না, তুমি এই করে ব্যালেন্স দাও, প্রেশার এদিকে আর এদিকে যাচ্ছে, তোমার হয়ে নেবো তোমার নিজের মতো করে একটা
আড়াই দেখে দাও, দেখে আড়াই দাও। কতটা হলে আড়াই হাতে হচ্ছে? পড়ছে, হাতে পড়ছে। কতটা হলে আড়াই হচ্ছে? 1, 2, আড়াই। 6.5। চলো, রিলিজ করো। 4 নাই তো। উল্টো দিকে, যেদিকে ঘুরেছো তার উল্টো দিকে ঘোরাও। হ্যাঁ। একবারেই হয়ে যাচ্ছে না না? একবারই আড়াই হবে। আর কোনো একটু কম ছিল, আর কোনো আমি বলছি, এখন তো কোনো কম ছিল। Sure. ফেলে দাও। ঠিক। না না কিছুদিন চলো চলো নেক্সট কোয়েশ্চেন। আর প্রথমটা দেখবে প্রত্যেকে টাইমটা নোট করবে, 10 মিনিট পর ওটা দিতে হবে, 10 থেকে 15 মিনিট মানে হ্যাঁ 10 থেকে 15 মিনিট পর ওটা দিতে হবে। আর কোনো চলো এটা দাগ দেখে চলো, নিচে ফেলবে না। শোনো বুঝলি তো, একাত্রি ভয় পাওয়ার কিছু নেই, এটা দিয়ে রিলিজ করা যায়। এই দেখো আমার হাতটা রাউন্ডটা দেখো কত দিয়ে আছে, 6 অব্দি আছে, কত যাবে 7, 8, 8.5, 8 আর 9 মাঝামাঝি এই করে নাও, সবাই দেখো এটাকে এখানে দিয়ে দিতে হবে। এই এটা যে আমি ঘোরাচ্ছি না, এটা টিপলে পেছনটা রিলিজ হয়। এই দেখো ঠিক আছে, করো 8 আর 9 মাঝামাঝি যাবে, তাহলে তোমার ওটা বুঝতে হচ্ছে না। ব্যাস ব্যাস ব্যাস, আর ঢুকতে হবে না। এটা তো দাও, তুমি এদিকে লক্ষ্য রাখো। 8 আর 9 মাঝামাঝি ব্যাস 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 ব্যাস। রিলিজ করো, রিলিজ করো, পরে যদি নষ্ট না হয়। বেরোবো না, সেই তো টাইম কতক্ষণ, 30 মিনিট 10 মিনিট। 10। করে দাও। 56 10 মিনিট থাকবে এখন।
এখন 10 মিনিট থাকবে। এই না ওটাকে ভয় করছো কেন? এইগুলো ধরো এক হাত দিয়ে তারা কিন্তু চাকাটা শুধু যতটুকু একটু এরকম প্রেশার রিলিজ করে আসছে বুঝলে বাবু সব হ্যাঁ এবার তোমার সেরকম দেখে দেখে করে নাও ঠিক হবে। ভয় করছো কেন তোমরা? ভয় করছো তো এই জন্য তো। ভয় পেলে হবে না। যদি ভাবো যে ভেঙে যাবে এভাবে হবে তো হবে না। খালি হাতগুলো স্কিল লাগবে। হয়ে গেছে? একটু দাঁড়াও 10 মিনিট বা 15 মিনিট হলে অসুবিধা নেই। হ্যাঁ 15 মিনিট হলে বরঞ্চ ভালো হবে। জামাটাকে নামিয়ে নেয় বা 13 মিনিট রাখো। স্যাম্পল নিয়েছো তুমি? আচ্ছা এবার উঁচুতে তোলো তোমারই সুবিধা হবে। হ্যাঁ এবার দেখো বাবলটা চলে যাক। এবার অ্যাডজাস্ট করো। চাকা ঘুরিয়েও করতে পারো, নিচে নামাতে পারো বা ওইটা দিয়েও করতে পারো, যেটা সুবিধা তোমার। যেদিকে চাকা ঘুরিয়েছে উল্টো দিকে ঘোরাতে হবে, তাহলে বাবল ঢুকবে। উল্টো দিকে ঘোরাও। হ্যাঁ যেখান থেকে আড়াই হবে তুমি দেখে নিয়ে দিয়ে দাও। ব্যাস ওখানে হ্যাঁ ওই বড় দাগটা থেকে নিয়ে নাও আড়াই। বড় দাগটা থেকে আর একটু ফেলো, আর একটু রিলিজ করো। ব্যাস এবার এখান থেকে আড়াই মানে কত? 9 আর 10-এর মাঝামাঝি যাবে। হ্যাঁ রেখে দাও বোতলটা। পুরোটা ঢোকাবে না একদম। ব্যাস এবার ওখান থেকে রিলিজ করো। 9 আর 10-এর মাঝামাঝি থেকে ছেড়ে দাও। রেখে দাও ওটাকে। হ্যাঁ ছেড়ে দাও। হ্যাঁ রাখার সময় ট্রেন এটা কারণে বেশি দিয়েছে, অনেক বেশি। কোনটা গো? এই সাইডটা 3 নম্বর এই যে এটা যখন রাখবে না সবসময় এটাকে চেষ্টা করতে হবে এগুলো বাইরে দিতে। আচ্ছা ওর হয়ে গেলে হ্যাঁ হ্যাঁ ওর হয়ে গেলে তুমি দেবে। তারপর আমি পরে তোমরা নিজেরা করতে পারবে তো সবাই। এতক্ষণ তো দেখালাম এই জিনিসগুলো সব ছোটো ছোটো যা ভুল করে নাও। স্যার ফলিং দিন না আগে, কেন? সবার হয়ে যাক হ্যাঁ। তারপরে ফলিং দিন। না এমনি হয়ে যাবে। কতক্ষণ? 30 মিনিট 27 জন ওখানে দোকান খুলে যাবে। তারপরে ওর তো দেওয়া হয়ে গেছে অলরেডি 10 মিনিট। তো 12 মিনিট হয়ে গেল। আমারও হয়ে গেছে 11 মিনিট। আমার 3 মিনিট হলো। আমাদের 11 আমার 11 হয়েছে। ফলিং এটা দিয়ে দিই। মিনিমাম 10 মিনিট রাখো, তারপর যদি বেশি হয় কোনো অসুবিধা নেই। এবার ওই জন্য তো বললাম সবাই যারা এবার ফলিনের যারা হয়ে যাচ্ছে দেখো যে 12-13 মিনিট হয়ে যাচ্ছে, তারা এবার ফলিনটা দিয়ে দাও। ওটা দেখো আগে আছে। মাছটা একটু করে নাও, কমিয়ে নাও। চোখের লেগে নিয়ে আসো। বেশি তোলো করে, তাহলে নাহলে অসুবিধা হবে তোমার। হ্যাঁ ব্যাস হ্যাঁ নিচেও দেখতে হবে, উপরেও দেখতে হবে। হ্যাঁ এবার রিলিজ করো। কত অব্দি আসবে? 8 অব্দি আসবে মনে হচ্ছে নাকি? হ্যাঁ দাও কতটা হচ্ছে রিলিজ করো। উল্টো দিকে হ্যাঁ এটাতে বেশি ভালো হচ্ছে। টিপাটা বেশি ভালো। আমি বললাম যদি হঠাৎ করে ঘুরে গেল তাহলে তো নেমে যাবে। আস্তে আস্তে বলছি। এটাকে নিজেরটা যেটা চেক করে নাও। সবাইকেই বলছি। এবার যারা ফোলিং দেবে প্রথম জন একদম ফোলিংটা দাও। ফোলিংটা দেবে হচ্ছে 0.5 mm তো 500 টাকা গেছে। যতটা উঠবে হ্যাঁ 15 মিনিট হয়ে গেল। এই যে ফোলিং নিয়ে দিন। কল এটাকে দিয়ে আবার বন্ধ করে রাখি। হাতে করে ধন। না তুলে নিই, অসুবিধা নেই। যেভাবে তোমার সুবিধা করো।
টিউবটা দেখে না বোর্ডটা বাবল উঠেছে নাকি? ফলিন কি স্যার আমরাও মনে করে দেবো দিয়ে দেবো হ্যাঁ, আমাদের হ্যাঁ, তো হ্যাঁ, 10 মিনিট পর। পর পর সবার হয়ে যাবে। 12 মিনিট 13 মিনিট হবে তারপর দেবে। হ্যাঁ দিয়ে দাও পুরোটা দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ কাজ করবে না, হ্যাঁ ওইভাবেই থাক। এটা মনে রাখবে ফলিনের, এই পেপারটা এখন ফলিনের, ঠিক আছে? এদিকে রাখলাম এই করো। তোমার আমার এখানে ছিল। এবার তুমি 8 ঘন্টা কাউন্ট করো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ দাও দাও, ফেলে দিও না কিছু, তাহলে শেষ নষ্ট হয়ে যাবে। ওর যে করবে ওর কাছাকাছি কেউ যাস না। সার্জানার পরে কি আছে? ফলিন দিয়ে ফলিন তো দিলি এর মধ্যে রাখ ফলিন দিয়ে হ্যাঁ সাইড করে দে আমাকে দিয়ে দাও তো। ওই দিকে ওই দিকে একটু আসতে হবে না কষ্ট। না তো আসতে হবে তো আসতে হবে তারপর আমার এইদিকে পুরো ওটা দিয়ে বের আর ফলিন দিয়ে এটাকে বন্ধ করে রাখবি, রাইট? আর পিপেট এরকম ফেলাবি না, ভেতরে যে জিনিসটা থাকে